চন্দ্রনাথ পাহাড় শুধু পর্যটক স্থানই নয়, এটি সনাতন হিন্দু ধর্ম অবলম্বীদের কাছে এটি একটি তীর্থস্থানও বটে। আজ আমরা হারিয়ে যাব মেঘের কাছাকাছি চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড়, যা প্রকৃতিপ্রেমী এবং অ্যাডভেঞ্চার প্রিয় মানুষের কাছে এক স্বপ্নের নাম। হঠাৎ করে আমাদের প্ল্যান হয় চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। তো আমরা দুইজনে প্ল্যান করে নিই, তারপর আমরা চলে আসি যশোরের উদ্দেশ্যে রওনা দিই। তো যশোর, কারণ যশোরে নিউ মার্কেটে আসি। নিউ মার্কেট থেকেই আমাদের চট্টগ্রামে যে বাসটা রয়েছে সেই বাসে উঠি। তো এই বাসটার নাম ছিল সৌদিয়া ট্রাভেলস। তো সৌদিয়া ডাইরেক্ট আপনার সীতাকুণ্ড হয়ে কক্সবাজার চলে যায়। তো আমরা কি করলাম, আমরা সীতাকুণ্ডে উদ্দেশ্যে রওনা দিলাম। যশোর থেকে সীতাকুণ্ড পর্যন্ত বা চট্টগ্রাম পর্যন্ত এক একজনের টিকিট প্রাইস ছিল 1100 টাকা করে। সো এইটা আপনারা দেখে নেবেন যে আপনার টিকিট প্রাইস কত। আর সৌদিয়া ট্রাভেলসের মোটামুটি আপনি ভালো একটা সার্ভিস পেয়ে যাবেন। আমাদেরকে যেতে লেগেছিল 11 থেকে 12 ঘন্টার ভিতরে আপনারা সীতাকুণ্ডে যে শহর আছে সেই শহরে আপনি পৌঁছিয়ে যাবেন। তো এর মাঝখানে আপনারা যাত্রা বিরতি পাবেন, মাঝে মাঝে যাত্রা বিরতি দেবে বাসটি। তো এই জায়গা থেকে আপনি বিভিন্ন কিছু খেয়ে নিতে পারেন। সো এখানে তুলনামূলক জিনিসের দাম বেশি থাকে, তো অবশ্যই আপনারা দেখে শুনে নিয়ে নেবেন। তারপরে আমরা যখনই চট্টগ্রামের ভিতরে ঢুকি, সীতাকুণ্ডের ভিতরে, আমাদের বাসের জানালা থেকে ঠিক এরকম ভিউ আসছিল, যেটা দেখার মতন ছিল। যেরকমটা আমরা হঠাৎ করে দেখতে পাই যে আমাদের বাস থেকে আপনার পাহাড় দেখা যাচ্ছে। এটা ছিল আমার কাছে একটা অন্যরকম একটা অনুভূতি, কারণ আমরা সবসময় সমতলে বসবাস করেছি। তো এখান থেকে আমরা কি করি, আমরা লেবে যাই সীতাকুণ্ডের আগের একটি বাজারে। এইখানে ছিল আপনার টমেটোর হাট। তো আমরা ভুলবশত তার প্রায় 1 থেকে 2 কিলোমিটার আগে আমরা লেবে পড়ি, মানে আমরা সামনে লেবে পড়ি। তারপর আমাদেরকে আবারও ব্যাক যেতে হবে। তারপর আমরা কি করি, এই জায়গা থেকে যে কোনো একটি আপনি সিএনজি পেয়ে যাবেন বা যে কোনো গাড়ি পেয়ে যাবেন। তো এইখান থেকে আমরা 10 টাকা দিয়ে আমরা একটা সিএনজি নিই রাস্তা থেকেই। তো সিএনজিটা নেওয়ার পরে আমরা কি করি, আমরা সীতাকুণ্ডে যে বাজার আছে সেই সীতাকুণ্ডে বাজারে চলে আসি। সীতাকুণ্ডে বাজারে আসার পরে আমরা একটি ইজি বাইক ভাড়া করে নিই। তো ইজি বাইকটা আপনারা ভাড়া করে নেবেন অবশ্যই দরাদাম করে, কারণ এখানে আপনি দরাদাম না করলে কিন্তু আপনার কাছে অনেক টাকা বেশি চাইতে পারে। তো অবশ্যই আপনার অনুযায়ী আপনি এখান থেকে একটা ইজি বাইক নিয়ে নিতে পারেন। সো আপনি লোকালদের সাথে যাবেন, লোকালদের সাথে গেলে আপনি কম খরচে আপনি সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। চন্দ্রনাথ পাহাড়ে যাওয়ার সময় আপনি রাস্তার 2 ধারে অনেক মন্দির দেখতে পারবেন। এই মন্দিরগুলো আপনি দেখে নিতে পারেন, অনেক সুন্দর সুন্দর মন্দির আছে। তো তারপরে আমরা চলে আসলাম এখান থেকে। আপনি লাঠি সংগ্রহ করতে হবে, কারণ পাহাড়ে উঠতে গেলে আপনাকে অবশ্যই লাঠি লাগবে। সো তারপরে আমরা কি করলাম, আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এইখান থেকে আপনার কিছুক্ষণ হাঁটার পরে আপনি একটি চলে আসবেন। আর এখানে আপনি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন, যেটা ছিল কিন্তু মনোমুগ্ধকর। এটা অবশ্যই আপনি এক একটা জায়গা থেকে, ভিউ পয়েন্ট থেকে আপনি বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। সো তারপরে আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা দিই। তো চন্দ্রনাথ পাহাড়ে ওঠার সময় অবশ্যই আপনি পানির বোতল নিতেও পারেন, নাও পারেন, কারণ পানির বোতলগুলো কিন্তু উপরে থাকে। তো তারপরে এখানে একটা চলে আসবেন একটা সেন্টার মতন জায়গায়। তো এই জায়গায় কিন্তু আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু 2টা গেট আছে। এই 2টা গেটের মধ্যে আপনাকে একটা গেট দিয়ে কিন্তু উঠতে হবে, যেটা আপনার গেট রয়েছে, গেট বানানো তার পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি দিয়েই কিন্তু আপনাকে চন্দ্রনাথ পাহাড়ে উঠতে হবে। কারণ এখানে কিন্তু আপনি যদি সিঁড়ি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না। অবশ্যই যেটা সমতল রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন যেটা ডান সাইডের যে গেটটা রয়েছে সেইটাতে আপনাকে উঠতে হবে। এইটাতে কিন্তু আপনি ভুল করেও উঠবেন না, তাহলে কিন্তু আপনি উঠতে পারবেন না। তারপর আমাদের শুরু হয় দুইজনের চন্দ্রনাথ পাহাড়ে ওঠার ট্রেকিং। তো এখানে আপনি ওঠার সময় সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখতে পারবেন। আর আপনি যদি আমার মতন নতুন প্রথমবার পাহাড় দেখে থাকেন বা পাহাড়ে উঠে থাকেন, তাহলে আপনার অনুভূতিটা হবে অন্যরকম, যেটা আমি আপনাকে বুঝাইতে পারবো না। আর অবশ্যই একটা কথা বলতে হয়, আপনি যদি
পাহাড়ে উঠতে চান তো অবশ্যই আপনার ফিটনেসকে ভালো রাখবেন, না হলে কিন্তু আপনি পাহাড়ে উঠতে পারবেন না। কারণ পাহাড়ে উঠতে গেলে অবশ্যই আপনার ফিটনেস ভালো থাকা দরকার। কারণ এখানে উঠতে হলে অবশ্যই যদি আপনার ফিটনেসটা ভালো থাকে তাহলে পাহাড়ে উঠতে আপনার কোনো কষ্টবোধ হবে না। আর যদি আপনার ফিটনেস খারাপ হয় তাহলে আপনার পাহাড়ে ওঠার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো অবশ্যই আপনি ফিটনেসটা ভালো রাখেন আর আপনি অল্প বয়স থাকতে এই পাহাড়ে আসুন, না হলে কিন্তু পরবর্তীতে আফসোস করবেন। আর এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখান থেকে আমরা অনেক ভিডিও করছি, অনেক আমরা ছবি তুলছিলাম। সো পাহাড়ে ওঠার সময় আমাদের এলাকার কিছু ভাই ব্রাদারের সাথে দেখা হয়েছিল। এটা ছিল আমাদের কাছে একটা অন্যরকম একটা অনুভূতি। তো তারপর আমরা একটু যাওয়ার পরে একটা ঝর্ণা দেখতে পেরেছিলাম, বাট এই ঝর্ণাটার নাম কি সেটা জানি না। তো ঝর্ণায় জল ছিল না, কারণ এটা ছিল শীতকাল, যে কারণে আমরা ঝর্ণায় জল দেখতে পারিনি। তারপরে এরকম সুন্দর কিছু দৃশ্য। আর অবশ্যই পাহাড়ে ওঠার সময় আপনার মনোযোগ হতে হবে খুবই, কারণ আপনি যদি এখানে মনোযোগ দিয়ে না হাঁটেন তাহলে আপনি পড়েও যেতে পারেন বা আপনার হাত পাও ভেঙে যেতে পারে। তো অবশ্যই আপনি মনোযোগ দিয়ে উঠবেন, কারণ অনেক অনেক সময় অনেক রাস্তা আছে যেগুলো ছিল অনেক খাড়া এবং অনেক বিপজ্জনক, যে কারণে আপনাকে অবশ্যই পাহাড়ে ওঠার সময় সম্পূর্ণ মনোযোগ আপনার উপর দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু পাহাড়ে উঠতে আপনি পারবেন না। তো অবশ্যই আপনি এইটা খেয়াল রাখবেন। সো তারপরে আমরা চলে আসছিলাম উপরের দিকের। তো এখানে আসার সময় আরও কিছু বিপজ্জনক রাস্তা আমাদের সামনে পড়েছিল, যেটা ছিল খুবই বিপজ্জনক। তো এইখান থেকে আমাদের উঠতে অনেক কষ্ট হচ্ছিল। তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা পাহাড়ে উঠছিলাম। তো এই রাস্তাগুলো দেখলে আপনারা হয়তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর রাস্তা ছিল। তো আর এর চারপাশে ছিল বানর, যেগুলো দেখে একটু ভয় ভয়ও লাগছিল। তো পাহাড়ে ওঠার সময় আপনি অনেক দোকানও পেয়ে যাবেন, এখান থেকেও কিছু কিনতে পারেন। সো তারপরে আপনারা এরকম কিছু দৃশ্য দেখবেন, যে দৃশ্যগুলো দেখলে আপনার চোখ সম্পূর্ণ আপনি একটা অন্যরকম অনুভূতির ফিল করবেন। সো তারপরে আমরা এইখান থেকে কিছু ভিডিও নিয়েছিলাম, কিছু ক্যাপচার করেছিলাম। তারপরে আমরা আবারও রওনা দিই পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। মাঝে মাঝে আমরা অনেক জায়গায় থামছিলাম, অনেক ফটোগ্রাফি করছিলাম। আর এখানে আপনি যদি পাহাড়ে পায়ে না হাঁটেন তাহলে কিন্তু কোনো কিছুরই অনুভূতি আপনি নিতে পারবেন না। সে কারণে অবশ্যই আপনাকে পায়ে হেঁটে উঠতে হবে, কারণ এই জায়গায় আমি শুনছি যে অনেক সময় আপনি সিএনজি করেও উঠতে পারেন। তো এটা উঠবেন না, আপনি যদি পারেন তাহলে পায়ে হাঁটে ওঠার চেষ্টা করবেন। সো তারপরে আমরা প্রথম যে দুইটা মন্দির সামনে বাদে সেই দুইটা মন্দিরের দিকে আমরা চলে আসি। আর এই জায়গাটার ভিউ ছিল একটা অন্যরকম লেভেলের। সো এখান থেকে আমরা এই মন্দির দুইটা দর্শন করি। এই মন্দির দুইটা দর্শন করার পরে এই জায়গায় আমরা অনেক টাইম সময় কাটাই। এইখান থেকে আমরা অনেক সময় কাটানোর পরে এই জায়গাটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল এবং এইখান থেকে কিছু মনোমুগ্ধকর দৃশ্য আমরা দেখি। দেখার পরে আমরা এখান থেকেও কিছু ছবি তুলি। আর এখান থেকে আমরা অনেক কিছু অনুভূতি ফিল করি, কারণ এই পাহাড়ে আসার পরে আপনি অনেক পাহাড় দেখবেন, যেটা ছিল অন্যরকম। সো আমরা চন্দ্রনাথের উদ্দেশ্যে আবারও আমরা হাঁটা শুরু করি। তো হাঁটা শুরু করার পরে এখান থেকেও আপনি অনেক অনেক দৃশ্য দেখতে পারবেন, যেটা ছিল অন্য লেভেলের। সো এখানে একটি ফুল গাছ ছিল, যে ফুল গাছটা ছিল অন্য রকমের, যেটা সত্যি একটা অন্যরকম সুন্দর। এখান থেকে আমরা চন্দ্রনাথ পাহাড়ের যে মন্দিরের চূড়াটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছিলাম। সো তারপরে আমরা আবারও আমরা হাঁটা শুরু করি। তো হাঁটা শুরু করার পরে আমরা আবারও চলে আসি। তো এখান থেকে আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আবারও উপরের দিকে উঠতে থাকি। তো এখানে উপরের দিকে ওঠার সময় আপনারা আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখবেন, যেটা সত্যিই একটা অন্যরকম। যদি আপনি এই চন্দ্রনাথ পাহাড়ে না আসেন বা না ওঠেন তাহলে আপনি এগুলো মিস করে যাবেন। তো তারপর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত চন্দ্রনাথ পাহাড়ের গেটে, যেইটা ছিল অন্যরকম একটা অনুভূতি। সবার মুখে চোখে ছিল একটা অন্য রকমের আনন্দ, যে এতক্ষণ হাঁটার পরে আমরা 1020 মিটার উচ্চতায় আমরা উপরে উঠে গিয়েছি। আমরা সেই কাঙ্ক্ষিত গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছি, যেটা ছিল সবার জন্য আনন্দের একটা অনুভূতি, যে আনন্দটা আপনাকে বোঝানো যাবে না। সো তারপরে আমরা সেই চন্দ্রনাথ পাহাড়ের দিকে চলে আসি। সেই চন্দ্রনাথ মন্দিরে আমরা সামনেই দেখছিলাম।
যেটা ছিল অন্য রকমের। সো আমরা আস্তে আস্তে পায়ে হেঁটে চন্দ্রনাথের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো যাওয়ার পথেই আমরা হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে চলে আসলাম। তারপরে আমরা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের ভিতরে হচ্ছে উঠার পরে আমরা হচ্ছে চন্দ্রনাথ মন্দিরের ভিতরে যেয়ে আমরা হচ্ছে পুজো দিই। পুজো দেওয়ার পরে আমরা এই জায়গায় অনেক টাইম হচ্ছে ব্যয় করি, এখানে আমরা অনেক সময় থাকি। এই জায়গায় ওঠার পরে আমরা এরকম কিছু মুগ্ধকর আছে দৃশ্য দেখি। আর এখানে আমরা হচ্ছে অনেক টাইম থাকার পরে আমাদের মনের ভিতরে একটা অন্য রকমের একটা প্রশান্তি ঘটে। তো কারণ হচ্ছে এই জায়গায় একটা অন্য রকমের হচ্ছে আপনি ফিল পাবেন, যেটা আপনাকে বোঝানো অসম্ভব। তো এই মন্দিরে অবশ্যই আপনাকে আসতে হবে যদি আপনি চন্দ্রনাথে হিল ট্রেকিং যদি করতে চান। তো এটা ছিল অন্য রকমের একটা অনুভূতি। তো তারপরে মন্দিরের পাশে একটা হচ্ছে খাবার জলের একটা অপশন আছে। তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে খাবার জল খেতে পারেন, হাত মুখ ধুইতে পারেন। সো এখানে হচ্ছে সব কিছুর ব্যবস্থা আছে, আপনি এখানে সব কিছুই দেখতে পারবেন। যদি আপনি সব কিছু ঘুরে ঘুরে দেখেন তাহলে এখানে আপনি সব কিছুর সুযোগ সুবিধা এইখানে আছে। আপনি এখান থেকে হাত মুখ ধুয়ে তারপরে মন্দিরে উঠতে পারেন। সো তারপরে আপনি মন্দির থেকে আপনি এরকম কিছু দৃশ্য দেখবেন, যেটা আপনাকে অবশ্যই দেখতে হবে, কারণ এখান থেকে আপনি অনেক সুন্দর সুন্দর হচ্ছে দৃশ্য এই জায়গা থেকে মন্দির থেকে দেখতে পারবেন। তারপরে আমরা হচ্ছে মন্দিরের সব কিছু দেখার পরে আমরা হচ্ছে নিচে আসার উদ্দেশ্যে রওনা দিই। তো নিচে আসার জন্য আপনাকে হচ্ছে মন্দিরের পাশ থেকে একটা রাস্তা পেয়ে যাবেন, সেই রাস্তা বেয়েই আপনাকে নিচের দিকে আসতে হবে। নিচে আসার রাস্তার পাশেই আপনি হচ্ছে আবারও অনেক সুন্দর সুন্দর হচ্ছে দৃশ্য দেখবেন, যেটা অনেক অনেক সুন্দর, যেটা দেখলে আপনারও হচ্ছে মন জুড়িয়ে যাবে। তো এই দৃশ্যগুলো আপনি হচ্ছে উপভোগ করতে পারেন। সো তারপরে আমরা নিচে নামার পথে একটা আছে পাহাড়ি বাজার দেখতে পারি। তো এই পাহাড়ি বাজার থেকেও আপনি হচ্ছে কিছু পরিমাণে জিনিস যদি খাবার জিনিস কিনতে চান কিনতে পারেন। সো তারপরে আমরা সবাই নিচে নামার উদ্দেশ্যে রওনা দিই। নিচে নামার উদ্দেশ্যর পরে আপনারা হচ্ছে অনেক মন্দির পাবেন নিচে আসার পরে। তারপরে আমরা হচ্ছে এই যে গেটটা ছিল সেই গেটের চলে আসলাম, যে গেটটা আপনারা ভিডিওর প্রথমে দেখতে পেরেছিলেন। সো তারপরে আমরা নিচে আসার পরে কিছু হাঁটার পরে একটা মন্দির দেখতে পাই। এই মন্দিরটা ছিল একটা তীর্থস্থান। তো এই তীর্থস্থানে আসার পরে এখানে আমরা হচ্ছে অনেক টাইম থাকি, কারণ এখানে হচ্ছে একটা তারপরে এইখান থেকে আপনারা যে আছে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা ছিল একটা আছে তীর্থস্থানের একটি পুকুর। সো এইখান থেকে আমরা হচ্ছে স্নান করি। এই স্নান করার পরে এই জায়গায় আমরা অনেক টাইম হচ্ছে বিশ্রাম নিই, অনেকের সাথে আমরা এখানে আছে গল্প করি, অনেকের সাথে পরিচয় হয়। তো এইখান থেকে আমরা হচ্ছে প্ল্যান করি যে আমরা হচ্ছে গোয়াখালী যে সি বিচটা রয়েছে সেই সি বিচে যাওয়ার। তো এই জন্য আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্রেশ হয়ে নিই। তো ফ্রেশ হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে সি বিচের উদ্দেশ্যে রওনা দিই। সীতাকুণ্ডের যে হচ্ছে বাজারটা রয়েছে সেই বাজারে আমরা চলে আসি মন্দির থেকে। আসার পরে এইখান থেকে আমরা একটা ইজি বাইক হচ্ছে ভাড়া করে নিই। তো অবশ্যই আপনারা দরাদাম করে ভাড়া করে নেবেন। তারপরে আমরা হচ্ছে চলে আসলাম হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে আমরা হচ্ছে গোয়াখালী যে সি বিচটা রয়েছে সেই গোয়াখালী সি বিচে চলে আসি। তো গোয়াখালী সি বিচে আসার পরে এখান থেকে আপনারা হচ্ছে দেখতে পারবেন একটা অন্য লেভেলের একটা হচ্ছে দৃশ্য। কারণ আপনাকে একটা কথা বলি, যদি আপনার হাতে টাইম থাকে তাহলে আপনারা এই গোয়াখালীতে আসবেন। আর যদি আপনার অন্য জায়গায় প্ল্যান থাকে যে যাওয়ার গোয়াখালী বাদে অন্য জায়গায় যাওয়ার, তাহলে যেতে পারেন। কারণ গোয়াখালী আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, তো আপনার কাছে হয়তো ভালো লাগতে পারে, তো আসতে পারেন এখানে। তো আমি পার্সোনালি যদি বলি তাহলে এই গোয়াখালী আসার কোনো দরকার নেই, যদি আপনার কক্সেস বাজারে যাওয়ার যদি হচ্ছে আপনার প্ল্যান থেকে থাকে। তো এখানে হচ্ছে যদি আপনি শুধুমাত্র চন্দ্রনাথে আসতে চাচ্ছেন, সীতাকুণ্ডে আসতে চাচ্ছেন, তাহলে আপনি হচ্ছে এই গোয়াখালী সি বিচটা দেখতে পারেন। এটা মোটামুটি হচ্ছে একটা সুন্দর, এটা আমি বলতে পারি, কারণ আমার কাছে তত একটা এই গোয়াখালী সি বিচটা ভালো লাগেনি। তো এইখানে আসার পরও আমরা হচ্ছে অনেক টাইম হচ্ছে স্পেন্ড করি। এখানে হচ্ছে আমরা বিকেলের টাইমে আসার পরে এখান থেকে আমরা হচ্ছে অনেক দেখতে পারি। তো এখান থেকে আছে সমুদ্র সৈকতটা আপনারা দেখতে পারবেন। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ আজকের এই ভিডিওটি দেখার জন্য।